হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের একটি অলৌকিক মহিমা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটি আমি বহুবার বিভিন্ন পাঠে সিনিয়র গুরু ভ্রাতাদের শ্রীমুখ থেকে আমি শ্রবণ করেছি। তা আমার মনে হলো যে এই দিব্য লীলাটি আমি সবার সাথে শেয়ার করি, সবাই জানুক শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের কতটা দিব্য লীলা। তিনি তো সাধারণ বৈষ্ণব নন, তিনি হচ্ছে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, যেটা শ্রীল প্রভুপাদও বলে গিয়েছেন। একজন শিষ্যের ইচ্ছা কিভাবে পূর্ণ করে শ্রীল গুরু মহারাজ, এই কাহিনী আজকে আপনাদের সাথে বলবো, শেয়ার করব। কিভাবে শ্রীল গুরু মহারাজ তার শিষ্যের সাথে কন্ট্যাক্ট করে এবং তার ইচ্ছা পূর্ণ করে। আমরা যারা তার শিষ্য আছি, আমরা যদি বিনীত স্বরে আমরা মনে কোনো ইচ্ছা করি, তখন গুরু মহারাজ আমাদের সেই আকুল নিবেদন শ্রবণ করেন এবং তিনি সেই ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করেন। তো এরকমই একটি লীলা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু মনোযোগ সহকারে গুরু মহারাজের লীলাটি শ্রবণ করবেন। তো বাংলাদেশের ঘটনা, বহুকাল আগে, তখন বাংলাদেশে কেবল নতুন প্রচার হচ্ছে। ছিল প্রভুপাদ ছিল গুরু মহারাজকে আদেশ দিয়েছিলেন যে বাংলাদেশে তুমি প্রচার করো। তখন ভক্তিচারু গুরু এবং আরো কিছু সিনিয়র ভক্তরা গুরু মহারাজকে নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় প্রচার করত। তেমনই বাংলাদেশের দক্ষিণবঙ্গে গুরু মহারাজের এক শিষ্যা ছিলেন, এক মাতাজি। তিনি একটু বয়স্ক ছিলেন। তিনি যখন ভগবানের আরতি করতেন, সেবা করতেন এবং গুরু মহারাজকে ভোগ দিতেন, তখন তিনি মনে মনে প্রার্থনা করতেন, হে গুরু মহারাজ, আমি যদি নিজ হাতে আপনার সেবা করতে পারতাম, যদি সশরীরে আপনি যদি আমার কাছে থাকতেন, আমি যদি একটু রান্না করে আমার এই অধম হাত দিয়ে, আমার এই নিকৃষ্ট হাত দিয়ে একটু রান্না করে যদি আপনাকে সেবা করাতে পারতাম, তাহলে আমার এই মনুষ্য জীবন অত্যন্ত সার্থক হতো। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম, ধন্য মনে করতাম। এরকম ভাবে সে প্রতিদিন ভগবানের সেবা করত আর কান্না জড়িত কণ্ঠে তিনি গুরু মহারাজের কাছে প্রার্থনা করত যে, হে গুরু মহারাজ, আপনি একবার আমার কাছে আসুন, আপনি আমার এই কুটিরে আসুন, আমি একটু আপনার সেবা করতে চাই, আমি নিজ হস্তে এই জীবনে আপনাকে একটু সেবা করে ভগবানের প্রসাদ খাওয়াতে চাই। তো এইভাবে যখন সে প্রার্থনা করতেন, এর কিছুদিন পরে ওই এলাকার পাশ দিয়ে গুরু মহারাজ ৩-৪ জন ভক্ত নিয়ে প্রচার করতে যাচ্ছিলেন। হঠাৎ ওই গ্রামে যখন তিনি পৌঁছালেন, তখন হঠাৎ বিশাল ঝড় বৃষ্টি, চারদিকে প্রচুর বাতাস সৃষ্টি হলো। তখন আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। তো চারুচন্দ্র প্রভুরা তারা বলল যে, গুরু মহারাজ এখন কি হবে? তখন গুরু মহারাজ বলল যে, চলো, এখানে আশেপাশে আমার এক শিষ্যার বাড়ি আছে। চারুচন্দ্র প্রভু যখন কথাটি শুনলো, কি বলেন গুরু মহারাজ, এখানে আপনার শিষ্যার বাড়ি হবে? কই, আমরা তো জানি না, এখানে তো কোনো শিষ্যার বাড়ি নেই। তো গুরু মহারাজ তখন বলছে, না, এখানে আমার এক শিষ্যা আছে, যিনি আমাকে প্রতিদিন সেবা দেয়। তিনি আমাকে ডাকেন যে, হে গুরু মহারাজ, আপনি আসুন আমার গৃহে। আমাকে প্রতিদিন ডাকেন যে আমি যেন তার গৃহে যাই, তোমরা চলো। চারুচন্দ্র প্রভু বলছে, গুরু মহারাজ কি বলেন, এখানে তো আমার জানা মতে তো এখানে কোনো ভক্তের বাড়ি নেই, কোনো শিষ্যার বাড়ি নেই আপনার। গুরু মহারাজ বলছে, তোমরা আমাকে অনুকরণ করো, চলো আমরা আজকে তার গৃহে যাব, তার গৃহে গিয়ে সেবা নিব তার। তখন গুরু মহারাজের পিছু পিছু চারুচন্দ্র প্রভু তারা চললেন। গুরু মহারাজ বিভিন্ন বন জঙ্গল পেরিয়ে একটা কুঁড়ে ঘর দেখে, দূরে নির্জন এলাকায় একটা কুঁড়ে ঘর, ভাঙা চোরা। সেই কুঁড়ে ঘরে তিনি গিয়েই দেখলেন যে দরজা খোলা। তিনি যখন ভিতরে ঢুকলেন, সরাসরি ভিতরে ঢুকে গেলেন ভক্তদের নিয়ে। ভিতরে ঢোকার পরেই দেখলেন যে গুরু মহারাজের ওই শিষ্যা, তিনি কান্না জড়িত কণ্ঠে তিনি গুরু মহারাজের সেবা দিচ্ছে।
তার অর্চন করছে। তখন হঠাৎ গুরু মহারাজ ঢুকেই বললেন, তুমি কেমন আছো? তখন ওই শিষ্য যখন, ওই মাতাজি যখন গুরু মহারাজের দিকে তাকালো, হঠাৎ তিনি পিছনে চমকে উঠলে, পিছনে তাকিয়ে দেখলো যে স্বয়ং গুরু মহারাজ তার সামনে। তিনি আর নিজেকে ধরিয়ে রাখতে পারলেন না, তিনি সাথে সাথে তার চরণে পড়ে গেলেন। বললেন, গুরু মহারাজ, আপনি এসছেন আমার কাছে, এই অধমের কুটিরে আপনি এসছেন। আমার কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য গুরু মহারাজ। আমি প্রতিদিন আপনার কাছে প্রার্থনা করি যে হে গুরু মহারাজ, একটু আমার কাছে আসুন, আমি একটু এই নিজ হস্তে আপনার সেবা দিতে চাই। আর আজকে আপনি এসেছেন। তিনি চমকে উঠলেন, তিনি কল্পনাও করতে পারলেন না যে গুরু মহারাজ স্বয়ং তার কাছে এসেছেন। তিনি তখন বললেন, আমি প্রতিদিন প্রার্থনা করতাম, আজকে আপনি শ্রবণ করছেন, আপনি এতটা অন্তর্যামী, আপনি আপনার শিষ্যদের জন্য এতটা করেন। তখন চারুচন্দ্র প্রভু অবাক হয়ে গেল, এখানে যে এই মাতাজির বাড়ি, এটা তো আমরা কোনোদিনও জানতাম না, কিন্তু গুরু মহারাজ কিভাবে জানলো? দেখুন, গুরু মহারাজের হাজার হাজার শিষ্যা, কিন্তু আমরা হয়তোবা ভাবি যে এত শিষ্যা গুরু মহারাজ কি করে আমাদের মনের কথা শ্রবণ করবেন। হয়তোবা গুরু মহারাজ জানেন না, আমাদেরকে চিনেন না, কিন্তু না, গুরু মহারাজ আমাদের প্রত্যেককে চিনেন, আমাদের প্রত্যেককে জানেন। আমরা কি প্রার্থনা করি, কি করি না করি, সমস্ত কিছু গুরু মহারাজ তো অন্তর্যামী। তিনি সবসময় তার শিষ্যদের কথা শ্রবণ করেন, তিনি খেয়াল করেন, তিনি মনোযোগ সহকারে তাদেরকে দেখেন যে তারা কি প্রার্থনা করছে, তারা কিভাবে সেবা করছে, কি করছে, সবকিছু তিনি লক্ষ্য করেন। এতটাই মহিমা ছিল গুরু মহারাজের। এই হচ্ছে জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি তার মতন বৈষ্ণব এই বিশ্বব্রহ্মাণ্ডে আর নেই। তিনি ভগবানের এতটাই প্রিয় পার্শ্বদ, তিনি সবসময় চিন্তা করেন কিভাবে এই হরে কৃষ্ণ নাম, কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নাম বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়। হরে কৃষ্ণ। আমি অত্যন্ত অধম, আমি আসলে গুরু মহারাজের লীলা কথা সেভাবে বলতে পারি না, কিন্তু যতটুকু আমার মনে হয়েছে ততটুকু আমি বলেছি। হরে কৃষ্ণ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আপনারা একটু আমাদের পাশে থাকবেন, আমাদের পেজটি একটু ফলো করবেন।